জনাব তারেক রহমান, আপনি মনে রাখবেন সেই 2001 সালের কাহিনী আপনি ভুলে যাবেন না। আপনাকে অবশ্যই দেশ ছেড়ে পালাতে হবে, খুব বেশি দূরে নেই, অচিরেই ইনশাল্লাহ এই দেশের জনগণ আপনাদের এই সকল অন্যায় অত্যাচারের জবাব বাংলাদেশ দিবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস আপনারা খুব ভালো করে জানেন। যখন বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে ইনশাল্লাহ, সব কিছু ইনশাল্লাহ বাতাসের মতো উড়ে যাবে। একবার চিন্তা করে দেখুন, আপনারা যখন ক্ষমতায় থাকবেন, আপনারা যে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে, যুবলীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে আপনারা যে অন্যায় অত্যাচার করছেন, তাদের উপরে যে নৃশংস হামলা চালাচ্ছেন, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে না পেয়ে তাদের মা বাবাকে নির্মমভাবে নির্যাতন করছেন, এর জবাব একদিন বাংলাদেশে দিতে হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন উনি বাংলাদেশে যাবেন। স্যার, উনি যখন বাংলাদেশে যাবেন, বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হবে, সেই গণজোয়ারে আপনারা বেশি যাবেন। কক্সবাজারের উখিয়ায় একজন ছাত্রলীগ নেতার মাকে, ছাত্রলীগ নেতা, সে তার রাজনৈতিক অধিকার চর্চা করার জন্য সে বিভিন্ন জায়গায় দেয়ালে দেয়ালে পোস্টার সাটানোর জন্য সে গিয়েছে। এই জন্য বিএনপির নেতাকর্মীরা, বিএনপি জামাতের নেতাকর্মীরা তাকে মপ করে তার উপর অত্যাচার নির্যাতন করে। কিন্তু তার মা যখন তাকে বাঁচাতে চায়, তখন তার মাকে পিটিয়ে ওইখানেই তার মাকে হত্যা করা হয়। এই বিষয়টা দেখার পরে আর স্থির থাকতে পারলাম না। আমরা কত বড় একটা অসভ্য জাতিতে পরিণত হলাম, কত বড় বাংলাদেশে আমরা বিএনপি জামাতের যে হিংস্রতা, এই হিংস্রতার আদিম যুগের যে বর্বর জাতি, সেই বর্বর জাতিকেও তাদের হিংস্রতা হার মানিয়েছে। একজন মানুষ ছাত্রলীগ করবে, একটা রাজনৈতিক সংগঠন করবে, এই জন্য তাকে মপ করে তাকে পিটাতে হবে। তার মা তাকে বাঁচাতে গিয়েছে, এই জন্য তার মাকে সহ পিটাতে হবে। শেষ পর্যন্ত তার মাকে, আব্দুর রহিম ছাত্রলীগ নেতা, তার মাকে পিটিয়ে হত্যা করেছে। এখন বলেন, এই হত্যাকাণ্ডের কি শুধু নিন্দা জানালে হবে? আমি শুধু বিএনপি জামাতকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা 2001 সাল থেকে 2001 সালে ক্ষমতা আসার পরে আপনার সারা বাংলাদেশকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিলেন। আর সেই জন্য আপনাদেরকে 17 বছর আপনাদেরকে এর জন্য ভোগ করতে হয়েছে। আজকে মনে করছেন যে আপনারা একদম বাংলাদেশের সব, শুধু শিক্ষা নেন, ইতিহাস থেকে শিক্ষা নেন। ইউনূস কিন্তু ক্ষমতায় ছিল, ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন ধানমন্ডি 32 নম্বর সহ সবকিছু ভেঙে চুরি গুড়িয়ে দিয়েছে। ইউনূস মনে করেছিল সে বাংলাদেশের কিং। তার উপরে ভর করে জামাত, এনসিপি বাংলাদেশে একটা মবের রাজত্ব কায়েম করেছিল। আজকে ইউনূস কোথায় নাই। সো বিএনপি জামাতকেও বলছি, আপনারা থাকবেন না। আব্দুর রহিমের মা একজন সাধারণ গ্রামের মানুষ, আজকে একজন মাকে, আজকে চিন্তা করে দেখেন তো, নিজে এই আব্দুর রহিমের মার কথা চিন্তা করে দেখেন, যদি আব্দুর রহিমের জায়গায় যদি আপনার মা হতো, তাহলে আপনার কাছে কেমন লাগতো? আপনার মা আব্দুর রহিমের মা না হয়ে যদি আপনার মা হতো, আপনার কাছে কেমন লাগতো? সো এই নৃশংসতা বাংলাদেশে বিএনপি জামাত ক্ষমতা আসার পর থেকেই ইউনূসের এক্সটেন্ডেড সরকার, তারা হামে 400-র উপরে শিশু মারা গিয়েছে, পত্রিকায় এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 1000-এর উপরে। সেই শিশুদেরকে রক্ষা করতে পারছে না। বাংলাদেশের মানুষের চাকরি নাই, ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গেছে। এইগুলো নিয়ে কোনো সরকারের কোনো মাথা ব্যথা নাই। আওয়ামী লীগ শুধু দেখলে আওয়ামী লীগ হত্যা, আওয়ামী লীগকে নির্যাতন করতে হবে, ছাত্রলীগকে নির্যাতন করতে হবে, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মারতে হবে। সো আপনাদের ব্যর্থতা দায় ছাত্রলীগকে মেরে, ছাত্রলীগের যুবলীগকে মেরে আপনারা যদি আপনাদের ব্যর্থতার দায় আড়াল করতে চান, মানুষের নজর যদি ভিন্ন খাতে প্রভাবিত করতে চান, সেটা সম্ভব হবে না।
ইনশাল্লাহ এর জবাব আমাদেরকে দিতেই হবে। আমি সবাইকে বলবো, বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদেরকে আমি একটি বিষয় বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকল ভেদাভেদ ভুলে, দলীয় গ্রুপিং লবিং এগুলো ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই বিএনপি জামায়াতকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। নয়তো আমাদের সামনে আরো কঠিন দিন আছে। তাই সবাইকে বলবো, ঐক্যবদ্ধভাবে আসুন এই অন্যায়ের প্রতিবাদ করি। আব্দুর রহিমের মাকে আজকে মেরেছে, আগামীকাল আপনার মাকে মারবে, আমার মাকে মারবে। তো এটা হতে পারে না, এটা চলতে দিতে পারে না। ইনশাল্লাহ সকল ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে। ধন্যবাদ সবাইকে। লাইভে আসতাম না, তাৎক্ষণিকভাবে লাইভে আসলাম। আমি মনে করি যে আব্দুর রহিমের মাকে মেরেছে মানে হচ্ছে আমার মাকে মেরেছে, এর প্রতিবাদ না করলেই নয়। শুধু এই প্রতিবাদটুকু করার জন্য লাইভে আসলাম, দুটি কথা বললাম। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।